ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে বৈঠকের পর ব্রিফিং চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে 2008 সালের। সেই বিধিমালা অনুযায়ী যখন নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদের ব্যাপারে দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারো যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন। আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7-2 বিধি অনুযায়ী ফরম 2 মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে। সেখানে দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক। সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে 3টি প্রতীক আমরা প্রার্থিত ছিল, লাল শাপলা এবং সাদা শাপলা, সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয়। এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে, তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না। এটি আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থিত প্রতীক যেহেতু আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা ছিল, সেটি যেন ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। এই বিষয়টিতে আমরা তাদের সাথে কথা বলেছি। না, কমিশন এটি তো আপনারা জানেন যে কমিশন আইন অনুযায়ী চলে এবং আইনের যে বিধিমালা আছে, বিধিমালায় উল্লেখ রয়েছে যে যখন কোনো দলের ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইতিবাচকভাবে তখনই একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারটিতে আসে। অর্থাৎ কমিশন যখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে, যে আমাদেরকে নিবন্ধন দেওয়ার যে শর্ত সেগুলো পূরণ করেছি এবং নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে।